আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মোবারক মাস, রহমের মাস, মোবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা। বুঝিবার তরে সেই সিয়ামের দান, বুঝিবার তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফে হাদিস। আমার হুজুর বলে ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। হুজুর বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ওই ব্যক্তিও পড়বে। হুজুর বলে ওই ব্যক্তির নামায় আমাল আল্লাহ পাক সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। যতক্ষণ ইমাম পড়বে ইমামের সাথে উনিও মুক্তাদিও পড়বে, ওই মুক্তাদির নামায় আমাল আল্লাহ সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফে এসেছে আমাদের সমাজে এক শ্রেণীর ভাই বুখারী শরীফে একটা হাদিস দেখায় 8 রাকাত প্রমাণ করতে গিয়ে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে 2013 নম্বর হাদিস এসেছে, 2013 নম্বর হাদিস। তাবিঈন হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আনহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। উনি তাবিঈন মাকে বললেন, মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? রমাদানের নামাজ কখনের নামাজ? আপনাকে বলাতে বিরক্ত হচ্ছেন আপনারা? রমাদানের নামাজ, আম্মা হুজুরের রমাদানের নামাজ কেমন ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আম্মা বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান হোক রমাদানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। কয় রাকাত? জোরে বলে কয় রাকাত? 11 রাকাত। রমাদান আর রমাদানের বাইরে। সাহাবীর প্রশ্ন কি ছিল? রমাদানের নামাজ। মা বলছে রমাদান আর রমাদানের বাইরে হুজুর 11 পড়তেন। তাহলে এটা আপনি তারাবিতে জোরাচ্ছেন কেন? তাহলে আপনাকে বলতে হবে তারাবিও যা তাহাজ্জুদও তা। তারাবি হলো সুন্নাত, তাহাজ্জুদ হলো নফল। তারাবি হলো সুন্নাত আর তাহাজ্জুদ হলো নফল। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, সাহাবারা মানে ওটা জানতেন না। আপনি শিখেছেন তারাবি আর তাহাজ্জুদ এক, তাবিঈন মানে ওটা জানতেন না, জানা সাহাবাদের চামড়া চোখে দেখেছে। আপনি কি শিখেছেন এই 1500 বছর পরে এসে তারাবি আর তাহাজ্জুদ এক, তবে তাবিঈনরা মানে ওটা জানতেন না, আপনি শিখেছেন ওটা।
সারা বছর মাগরিবের নামাজ 3 রাকাত, রমাদান এলে ওটাই 4 রাকাত হয়ে যায়। আপনাদের এমন হয় নাকি? সারা বছর যারা তাহাজ্জুদ, রমাদানে তারাবি হয়ে গেল কি করে? এটাই তারাবি সেটাই তাহাজ্জুদ, তা তো না। তাহলে এখানে আম্মার ইশারা তাহলে অন্য কিছু ছিল। করাকাত জোরে বলে 11। তাহলে অনেকে বলে এই 8 তারাবি আর 3 কি তাহাজ্জুদ। আপনারা বেঁধে আমি আপনাকে এবার হুজুরের এই 8 রাকাতের বেশি হুজুর রাতে নামাজ পড়ে আমি প্রমাণ দিচ্ছি। বুখারী শরীফের হাদিস 992 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলে হুজুর আমাকে রাত্রিরে সাথে করে নিয়ে ঘুমাচ্ছেন। নবী রাত্রে হুজুর উঠলেন, ওযু করলেন, আমাকে ওযু করালেন, হুজুর নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। এই বর্ণনা আছে উনি হুজুরের বাম দিকে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী ওনার হাতটা ধরে টেনে হুজুরের ডান দিকে দাঁড় করিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর যেই হুজুর নামাজে দাঁড়িয়েছেন উনি টুক করে নিচে নেমে গেছে। নামাজের পরে উনি নবী পাক বললেন, এই ইবনে আব্বাস কি ব্যাপার, পাশে দাঁড় করালাম নিচে চলে গেলে? আহা কি প্রেম সাহাবাদের, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী, বলুন না সুবহানাল্লাহ, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আপনি তো আল্লাহর নবী হুজুর, ওই জন্য আমি আপনার পাশে না দাঁড়িয়ে আপনার থেকে একটু নিচে নেমে হুজুর আমি নামাজ আদায় করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বুখারী শরীফের হাদিস এসেছে, উনি বলেন আল্লাহ নবী নামাজ পড়েন, সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, হুজুর আবার 2 রাকাত করেছেন। ছবার পড়েছে 6 দুগুণে 12। বুখারী শরীফের 992 নম্বর হাদিস। খালি হুজুর 8ই পড়েছে, এটা কেন বলছেন? হুজুর 12ও তো পড়েছে। মাঝে মাঝে 12ও পড়েন, কথা বলে না, মাঝে মাঝে 12ও পড়েন। হুজুর তো কমে পড়েছে, হুজুর 4ও পড়েছে, মাঝে মাঝে 4ও পড়েন। 7 রাকাত করেছে, 4 রাকাত আর 3 রাকাত বেতে, মাঝে 4 রাকাতও পড়ে। খালি আমি তো বুখারী শরীফের হাদিস বলছি 992 নম্বর হাদিস, আল্লাহ নবী রাত্রিতে 12 রাকাত নামাজ পড়েছে। তাহলে খালি 8ই পড়তে, মাঝে 12ও পড়েন আপনারা, মাঝে মাঝে 4 রাকাতও পড়েন আপনারা, তা তো পড়ছেন না, খালি 8ই। সাহাবী বলে হুম্মা আওতারা, তারপরে হুজুর বেতের বললেন সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিনু ফাকামা ফাসাল্লা রাকাতাইন, তারপরে মুআজ্জিন আসলেন, আযান দিলেন, হুজুর আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাত। হুম্মা খরাজা ফাসাল্লা সুবহ, তারপর হুজুর বাড়ি থেকে বার হলে ফজরের 2 রাকাত ফজর পড়লেন। তাহলে আল্লাহ নবী রাত্রিরে কত 12 রাকাত নামাজ পড়ে, তার সাথে হুজুর বেতের পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে খালি 8 না, 8 বেশিও আছে, 8 বেশিও আছে। তিরমিজি শরীফের 806 নম্বর হাদিস শরীফের ব্যাখ্যায় ইমাম আবু ইসা তিরমিজি হুজুর উনি ব্যাখ্যা এনেছেন, ও আকসার আহলিল ইলমি মা রুবিয়া আলা আলী আন মা রুবিয়া আন আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। আবু ইসা ইমাম তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরতে আলী, হযরতে ওমর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তানাদের থেকে প্রমাণ ওটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ও ইবনে মুবারক ও শাফি রাহমাহুমুল্লাহ। আর এই রায়টা হলো ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম শাফি রাহমাহুমুল্লাহ, ওনাদের রায় এটা কি তারাবির নামাজ 20 রাকাত। ওয়াকালা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাতান। আর ইমাম শাফি বলে আমি আমার শহর আমার মক্কা শরীফের লোকেদের করে আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে দেখেছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা এটা এনেছেন। আর একটা কিতাব মদিনা শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আত-তারাবিহু আকসারা মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে 1000 বছরের সময় প্রমাণ করেছেন নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়। জোরে বলো, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার একদিন হবেই হবে। আজকের পর থেকে 16 আনার কবরস্থানে যে কবরটা প্রথম খোঁড়া হবে, ওটা আপনারও হতে পারে, ওটা আমারও হতে পারে। আজকের পর থেকে 16 আনার কবরস্থানে যেই কবরটা প্রথম খোঁড়া হবে, প্রত্যেকের গ্রামের মসজিদের বাইরে বা মক্তব মাদ্রাসায় দেখবেন খাটিয়াটা ঝুলতে বা কোণে রাখা আছে। আজকের পর থেকে ওই খাটিয়াতে যার জন্য বার করে ঝুলগুলিকে পরিষ্কার করে শোয়ানো হবে, ওটা আপনিও হতে পারেন, ওটা আমিও হতে পারি। ভালো হয়, নোংরা থেকে মনটাকে ফিরিয়ে আনেন। এত রহমতের মাহফিল আল্লাহ বসিয়েছে। জীবন যারা পাল্টেছেন তাদের দিকে দেখেন, জীবন পাল্টেছেন আল্লাহর ওলি হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। জানার জন্মটা 107 হিজরিতে। ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জানার জন্মটা হলো খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। আবার একটা এতে বর্ণনা এসেছে ওনার জন্মটা হলো উজবেকিস্তানের সামারকান্দ। মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। আমি ডিসেম্বরে 26-27 তারিখ করে ফিরলাম উজবেকিস্তানের সফর থেকে। সামারকান্দে শুয়ে আছেন আমাদের আকীদার ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। আমার আকীদায় মাতুরিদি আর ফিকহে হানাফি। আমাদের ফিকহে ইমামের নাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। আর আমাদের আকীদার ইমামের নাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। সামারকান্দ, এখান থেকে সামান্য দূরে খরতানিকা হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী হুজুর শুয়ে আছেন খরতানিকা বলে গ্রামে। ওখান থেকে প্রায় 200-300 কিলোমিটার দূরে বুখারা, ওখানে শুয়ে আছেন হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। ওনার নাম হলো বাহাউদ্দিন। যেদিকে দেখতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। ওইজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। যদি বলুন না সুবহানাল্লাহ, ভালোবাসে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জানার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। ডাকাতের বড় একটা দলের সরদার ছিলেন। তৎকালীন যুগে ব্যবসা হতো, লোকজন কাছে করে টাকা পয়সা নিয়ে যেত। এখন আর টাকা নিতে না, খালি পকেটে করে ব্যবসা হয়ে যাচ্ছে। মোবাইলে এই তোর কিউআর কোডটা দিতে একটুখানি স্ক্যান করে ট্রান্সফার করে দিলেন, কি একটু বেশি ব্যবসা হলে অনলাইন ট্রানজাকশন করে দিলেন। কথা ঠিক না ভুল বলছি? এখন সহজ হয়ে গেছে। আগেকারে মানুষ পকেটে করে টাকা নিয়ে ব্যবসা করতে যেতেন। মানুষ ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে, খচ্চর নিয়ে কাফেলা যেতেন। আর কিছু কিছু জায়গায় রেস্ট নেওয়ার জন্য তাঁবু করা থাকতো। তাঁবু যেমন আমাদের সমাজে প্রতীক্ষালয়গুলি করা আছে। ফুদাইল বিন আইয়াজ ওই লোক ওই তাঁবু থেকে রেস্ট নিলে এই হামলা করে দিতেন কাফেলা নিয়ে। হুজুর আমার বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহর ওলি কাফেলা ডাকাতির জন্য পাঠিয়ে নে নিজে তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজটার মধ্যে শামিল হয়ে গেলেন। কাফেলা লুট শুরু হয়ে গেল। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল, আমার মালটা চুরি হয়ে যাবে। ও যুবকেরা, খুঁজে খুঁজে তাঁবুর মধ্যে ঢুকে গিয়ে ওনাকে গিয়ে জানিয়ে দেন, আমি কি মালটা রাখতে পারি, আমি কি মালটা জিম্মা দিতে পারি। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ, হুজুর আমার ইশারা করে দেন, হুজুর আমার অনুমতি খানা দিয়ে দেন। উনি মালটাকে রেখে দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজের কাফেলার মধ্যে উনি ঢুকে দেখেন যারা ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে আছেন। মনটা খারাপ হয়ে গেল। বাংলায় প্রবাদ আছে, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। যিনি ডাকাতের সরদার, ওনার কাছে মালটা জিম্মা দিয়ে উনি লুকোতে গেছেন। যেই দিকে সব ডাকাতের দল এখানে আছে, মন খারাপ। যেই ফুদাইল বিন আইয়াজের নজর পড়েছেন, উনি বলছেন এই মালটা ওনার, ফিরিয়ে দাও, ওই মালটা নেব না। সুবহানাল্লাহ বলে। কেন? উনি যখন মালটা রেখে যাচ্ছেন, আমি তখন ইবাদত করছি।
উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে। ওই মালটা আমি নেব না, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতন লোকগুলোকে একটু ভালোই থাকতে হয়, কথা বলে না? আলেম উলামা পীরজাদা মুফতি মুহাদ্দিস হুজুর মৌলভী সাহেব ইমাম মুয়াজ্জিন সাহেব হাদিস সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পরহেজগার, এই বাহ্যিকটা যেরকম সাজিয়েছি ভেতরটা এইরকমই রাখতে হয়, তা নাহলে সাধারণ লোক তো ধোঁকা খেয়ে যাবে। ফুদাইল বিন আইয়াজ বলছে ওই মালটা নেবো না। কেন? উনি আমাকে চোর ভেবে রাখেনি, উনি আমাকে আল্লাহ পাকের নেক বান্দা নামাজি বান্দা ভেবে ভরসা করে রেখেছে। আমি ওই লোকের সঙ্গে দ্বিচারিতা করতে পারবো না, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলুন আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ কাফেলা লুট করছেন, চুরি করছেন, ওটা বন্ধ হচ্ছে না। কোন এক তারিখে একটা বড় ঘেরা জায়গায় এক কাফেলা আশ্রয় নিয়েছেন, এই পাঁচির ডিঙ্গে ঢুকেছে, চুরি হবে, সব ঘুমাচ্ছে, একজন হাফেজ খালি জেগেছিলেন। উনি ওই ভেতরে বসে বসে তেলাওয়াত করছে রাত্রিরে। উনি যখন ঢুকছেন তখন হাফেজটা তেলাওয়াত করতেন সূরা হাদিদ। সূরা হাদিদ 16 নম্বর আয়াত কানে ভেসে ভেসে আসছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা ওনার কানে চলে এলো। ফুদাইল বিন আইয়াজ থমকে দাঁড়িয়ে গেলেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বলুন না সুবহানাল্লাহ। উনি চুরি করা ভুলে গেছেন, উনি ডাকাতি করা ভুলে গেছেন, কাঁদছেন। চুরি ছেড়ে দিয়ে হাফেজের কাছে বলে আরেকবার পড়ে, উনি আবার বলছে আলাম ইয়ানিল্লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরেকবার পড়েন, উনি তেলাওয়াত করছেন, আর ইনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর মনে মনে খালেস দিলে তওবা করছেন। জোরে বলুন না তওবা। আল্লাহ নবী বলেন আন-নাদামা, তওবাটা হলো অনুতপ্ত হওয়া। বলি না তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, পড়ি না আমরা, ওটা তওবা হলো। ওরা জবানে বলবে না, মনে মনে অনুতপ্ত হন, আল্লাহ আমি এই গুনাহগুলো করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে এত ইজ্জত দিয়েছো, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও। এই মনের মধ্যে অনুতপ্ত হওয়া, এটার নাম হলো তওবা। শুধু জবানে বললে তওবা না, মনে লজ্জিত হন, নিজের মনে অনুতপ্ত হন, নিজেকে অনুতপ্তর মধ্যে নিয়ে আসেন। আল্লাহ এত সম্মান দিবার পর আমি এই নোংরা কাজটা করতে পারলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছে, আল্লাহ। এই যে মনের অনুতপ্ত, এটার নাম হলো তওবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের খালেস দিলে তওবা করা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ফুদাইল বিন আইয়াজ তওবা করে দিলেন। তওবা করে এই তাবু থেকে বার হয়ে চুরি করলেন, কাফেলায় গিয়ে বললেন যে তোমরা একটা নতুন ডাকাতের সর্দার খুঁজে নাও, আমি আর তোমাদের সাথে নাই। যারা বলবেন না, ওই এক আয়াতে উনি হেদায়েতের নূর পেয়ে গেছে। জীবনে কত উলামাদের শুনেছেন, কত আয়াতের তাফসীর আর কত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন, এখনো যদি ভালো না হতে পারেন আর কবে ভালো হবে? উনি এক আয়াত শুনেছেন, এইখান থেকে শুনেছেন, শুধু এখান থেকে নয়, উনি ওই সূরা হাদিদ 16 নম্বর আয়াত আলাম ইয়ানিল্লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি আল্লাহর উপরে ও আল্লাহ পাক যা নাযিল করে তার বিধানে বিনয়ী হবে? এখনই কি সে সময় আসেনি? উনি ভাবছেন আর কাঁদছেন, তাহলে আমি এখনো মুমিন হতে পারিনি। বললে নতুন সর্দার খুঁজে নাও। ডাকাতের দল বলছে হুজুর তা কি করে হয়? ডাকাতি করে যেমন একসাথে তওবাটাও একসাথেই হবে। গোটা কাফেলা তওবা করে ভালো হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। কিতাবে এসেছে উনি তারপরও তাবুতে গিয়ে বসতেন। ব্যবসায়ীরা যেত, রেস্ট নিলে গল্প কথা, এই তাড়াতাড়ি এখান থেকে পার হয়ে যাও, এটা ফুদাইল বিন আইয়াজের এরিয়া, একটাও মাল পাবো না। বলা মিটে গেলে উনি কেঁদে কেঁদে উঠে দাঁড়িয়ে বলতেন আমি হলাম ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি এখন তওবা করে ভালো হয়ে গেছে, তোমরা নির্দ্বিধায় ব্যবসা করো, আমি আর ডাকাতি করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরতে ফুদাইল বিন আইয়াজ হুজুর এত বড় ওলি হয়ে গেছিলেন, ওনার কাছে গিয়ে বসতেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। আর ইমাম শাফি হুজুরের কাছে বসতেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এখন আমাদের মাদ্রাসাগুলিতে এসি রুমে বসে মুসনাদে আহমদ ইবনে হাম্বল পড়ানো হয়, কিছু কিছু মাদ্রাসা আছে না নাই, কত সুন্দর জায়গায়, কিন্তু এটা লিখতে গিয়ে আহমদ ইবনে হাম্বল হুজুরের কম কষ্ট হয়নি, যিনি 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ আহমদ ইবনে হাম্বল হুজুরের জানাজায় জমায়েত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি বলেছিলেন কোরআন শরীফ ধ্বংসশীল না, কেন? ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আব্বাসী খেলাফতের মুক্তাসিম বিল্লাহ, ওনাকে বন্দি করে দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখতো। জীবনী বললে বুক ফেটে যাবে, দিনের জন্য যে কষ্ট ওনারা করেছে। বন্দি করা হলো, জেলে চাবুকের বাড়ি মারতো, এত জোর মারতো উনি জামাটা যখন খুলতেন শরীরে চামড়া ফেটে রক্ত জমাট বেঁধে থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মাঝে মাঝে দাঁড়াতে না পারলে একটু ঠেক দিতেন দেওয়ালে। আহা! আর কিতাবে এসেছে যারাই মারতো দিনের বেলা তাদের জন্য উনি রাতে আবার কেঁদে কেঁদে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকাল আগে পর্যন্ত দোয়া করে যে আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন। ওনার ছেলে একবার বলে, আল্লাহ আব্বা আবুল হাশেমটা কে? হুজুর বললেন, আমাকে যখন বন্দি করে চাবুকের বাড়ি মারতো, দুজন লোক ঠিক করা ছিল, একজন মারলো আর একজন মারতো না। এতজন মারতো উনি বেহুশ হয়ে যেতেন। এই বেহুশ অবস্থায় মারতো না কেন? মারের জ্বলন বুঝতে পারবে না তো, জ্ঞান ফেললে আর একজন মারতো। আহা! 4 ইমামেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আবুল হাশেম ওনার সামনে এলেন, মারবে, চাবুকের বাড়ি লম্বা, জাল্লাদ কাছে এসে বলছে, হুজুর বাদশার হুকুম, আমি আপনাকে মারবো, তবে হুজুর আমি খুব নোংরা লোক ছিলাম, ডাকাত দস্যু ছিলাম। হুজুর আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি। 18,000 কেন জানেন? শয়তানের জন্য। হুজুর আমাকে জীবনে 18,000 খালি চাবুকের মার মেরেছে। হুজুর আমি যদি 18,000 বার শয়তানের জন্য মার খেতে পারি, আজকে আপনাকে মারটা শয়তানের জন্য না রহমানের জন্য মারা হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমি যদি শয়তানের জন্য মার খেয়ে সহ্য করতে পারি, আপনি কি রহমানের জন্য মার খেয়ে সহ্য করতে পারবেন না? হুজুর বাদশার হুকুম, আমি মারবো আপনাকে। আমি জীবনে 18,000 শয়তানের জন্য মার খেয়েছি। আহা! হুজুর আমি যদি শয়তানের জন্য মার খেতে পারি, হুজুর আপনি কি রহমানের জন্য মার খেতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল বলছে, আমার মনটা খুশি হয়ে গেল। এরপরে আমাকে মারলে আমার আর কষ্ট হতো না, মনে আনন্দ হতো। কেন? আমাকে তো আল্লাহর জন্য মারছে, বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহর জন্য মারছে, বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। হুজুর বললেন, বাবা ছেলে, সেদিন যে আমাকে আবুল হাশেম এত সুন্দর একটা কথা বলেছে, তাই জন্য আমার অন্তর খুশি হয়েছে। আমি ওই জন্য আবুল হাশেমের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওকে মাফ করে জান্নাতি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সব জায়গায় দেখছেন না, সব নামাজ অবস্থায় মারছে, দাড়ি রেখেছে বলে মারছে, দেখছেন না? কার জন্য মারছে? আল্লাহর জন্য মার খাচ্ছি আমরা। এর সাজা, এর বদলা আল্লাহ আমাদের করে, আখিরাত আল্লাহ নসিব করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যেন আল্লাহ আরো সবর দিয়ে দেয়, বলেন না আমিন। হযরত বেলাল ইবনে রাবাহি এত মার খেতে পারে, শরীর ফেটে রক্ত ঝরে। আমরা সেই নবীর উম্মত হয়ে হুজুরের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় কেন মার খেতে পারবো না? কথা ঠিক না বলবো? হযরত খাব্বাব হুজুরের কোমরে গোশত ছিল না, লোহা গরম করে কোমরে দিয়ে দিত। কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, কোমর গর্ত হয়ে আছে। উনি যদি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় উনি যদি এত মার খেতে পারে, আমরা কেন আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা কেন মার খেতে পারবো না? ইনশাআল্লাহ আমরা খেতে পারবো। আল্লাহ আমাদের সবর না, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই কিতাব, এই ফতোয়ায়ে ফাতহিয়া, এই কিতাব একটা আপনারা রাখবেন। আপনাদের এই সোয়ানি ইসলামিয়া সিনিয়র মাথা সম্মানীয় উস্তাদ আমাদের জনাব মাওলানা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব, আমার ভাই মুমতাজুল মুহাদ্দিসিন আল ফাতিহি, উনি ফুরফা শরীফ থেকে মাস্টার ডিগ্রি করেছেন আলহামদুলিল্লাহ। এবং একটা মাদ্রাসা আল হেরা, আমাদের মাদ্রাসা একটা কায়েম করা হয়েছে, আল্লাহ করিয়েছে। আল হেরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা জামিয়া ফাতিয়া এর মাদ্রাসা হয়েছে মদিনাবাদ, নারাবনিয়া, জীবনতলা আমাদের মাদ্রাসা হয়েছে দাওরাই হাদিস পর্যন্ত, বেসরকারি মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসা তো লাগবে, ডিগ্রি আমাদের না হলে চাকরি বাকরি কি করব? এটাও লাগবে, ওটাও লাগবে, চাকরি বাকরির জন্য। এখন তো সিলেবাস অনেক ছোট হয়েছে, এইসব খাটিজি মাদ্রাসাগুলো না হলে কি কর দিনের খেদমত চালিয়ে যাব আমরা। আহমদ ইবনে হাম্বল হলো জেলে বন্দী হবার পর হাদিস শরীফে তালিম দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওলামাদের উপর দায়িত্ব আসে না দিনের খেদমত একটু আমরা করি? কি
আপনাদের উপর দায়িত্ব নয় দিনের খেদমত চালাবার জন্য একটু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন, আর হবে কি করে? কথা ঠিক না ভুল বলছি? এইভাবে তো আল্লাহ পাক করিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে এই কিতাবটা রাখবেন, উলামারা তো রাখবেন। নামাজের পরেই হুজুর কেবলা উঠবেন, আমাদের সম্মানের পেশা হুজুর কেবলা নামাজের পরেই উঠবেন। আর পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা করা হয়েছে, হুজুর কেবলা এসে গেছে। নারে তাকবীর। সম্মানের পেশা হুজুর কেবলা, সম্মানের পেশা হুজুর কেবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আর কিতাবটি রাখবেন, 200 টাকা হাদিয়া আমার আহমদুল্লাহ ভাইয়ের কাছে আছে, ওখান থেকে নিয়ে নেবেন, 200 টাকা হাদিয়া।